আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু ভাইয়েরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি, আর বেশি ভালো আছি আমি আমার বাবার বাড়ি চলে আসছি। বাবার বাড়ি আসলে সব মেয়েদের মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, আরো যদি সবাই বোনরা থাকে। বোনের কথা এই কারণেই বলছি কারণ আমার কোনো ভাই নেই, বোন আছে তাই বোনদের কথাই বললাম। বাবার বাড়িতে আসলে এটা ওটা খেতে ইচ্ছা করে খুব, আর বিশেষ করে টক বানানি জাতীয় খাবারগুলো আমার খেতে বেশি ভালো লাগে। আর আমি এমন একটা টাইমে আসছি, এই সময় কোনো কোনো কিছুই ছিল না, তাই ভাবলাম একটু গাপ ফাটিয়ে খাই। কারা কারা কাঁচা কাপ ফাটিয়ে এভাবে আমার মতো মাখিয়ে খান জানাবেন। তবে অনেকেই হয়তো কাঁচা কাপ দেখেও নি, কারণ শহরে যারা আছে তারা একদম পাকাটাই পায় আর কি। তবে আমরা যারা গ্রামে বড় হয়েছি বা গ্রামে আসি তারা সবাই বলতে গেলে চিনি এগুলো। আপনারা হয়তো সবাই ভাবতেছেন যে বাচ্চাগুলো দিয়ে আমি কষ্ট করাইতেছি, আপনি শুধু একা একা দাঁড়াইয়ে ভিডিও করতেছেন। আসলে একদমই না, আমি কাপগুলো আর কি পেরে দিয়েছি, আর ওরা বললো যে আমরা ফাটাই দিতেছি। কেউ পেরে দিয়েছে, কেউ ফাটাই দিতেছে, কেউ মেখে দিবে, কেউ খাবে, এটাই তো, তাই না? মজা তো আসলে এগুলোতেই। আর ওদিকে আমার টুনটুনি পাখি সেও আসতেছে, তাকে নিয়ে কোথাও আমরা যাই নাই। গাপের বিচিগুলো বের করার পর দেখি খুবই কম হয়েছে, কি আর করা, তাই ভাবলাম যে আবার আরো পারবো, দেখি কোথায় কি আছে, তাই ভাবলাম আরো পেরে নেই। আর এদিকে এক একজনের অবস্থা খুবই নাজেহাল, মানে গরমের ভিতরে সবাই কাজ করতেছে, আর আমার অবস্থা তো আরোই বেহাল। আর এদিকে আমরা আরো গাপ খোঁজার জন্য বের হয়েছি সবাই আর কি, লাঠি লঠি নিয়ে। বাবার বাড়িতে আসলে মেয়েদের আসলে স্বাধীনতাটা বেড়ে যায়, তাদের মনে হাসি খুশিটা বেড়ে যায়। আর দেখুন আমাদের কাঁঠাল গাছে একদম গোড়া থেকে মাথা অবধি কি যে পরিমাণ কাঁঠাল হইছে। আর বন্যা হওয়ার পর বাড়ির পরিবেশ আরো বেশি বেহাল হয়ে গেছে, কারণ গাছপালা ভেঙে পড়েছে, তারপর ঘর বাড়িরও একটু ক্ষয়ক্ষতি হয়েছে। আর এদিকে বাড়িতে আসার পর থেকে কাঁঠাল প্রতিনিয়ত পাখিতে খাচ্ছে দেখতে পাচ্ছি। আর এই যে কাঁঠাল খাইছে বলে মা পেরে রেখেছে। আর এই যে দেখুন কত কাঁঠাল যে কেটে রেখেছে। আমাদের বাড়িতে ফল ফ্রুটের তেমন একটা অভাব নাই, মানে মোটামুটি সবই আছে, সব ধরনের ফল ফ্রুটই আছে। আর এই যে কাঁঠালগুলো এগুলো সব পোকায় ধরেছে, এগুলো হয়তো মানে যারা নিতে চাবেন দিয়ে দেবে তাদেরকে আর কি খাওয়ার জন্য। আর এখানে আমাদের গাপ ফাটানো শেষ, ধোয়াও শেষ, এখন আমরা মেখে আর কি খাবো। আর এটার সাথে একটু বড়ের আচার, তেঁতুলের আচার, সরিষার তেল, শুকনা মরিচ বা মরিচের গুঁড়া, যেটা ইচ্ছা আর কি নিতে পারে, এটা দিয়ে ভালোভাবে মেখে নেব। এই যে মেখে নিতেছি আমরা, তারপরে আমরা একে একে সবাই খাবো আর কি। এটার যে কি স্বাদ আর কি যে মজা, আসলে আমরা যারা গ্রামের থেকে বড় হয়েছি বা এখনো আছি তারা এটা স্বাদটা আসলে জানবে। আর এটা খেতে অনেক বেশি মজা হয়। আর হ্যাঁ, এগুলো দেখার পরে যদি মুখে পানি এসে থাকে তাহলে সরি বলতেছি। আর হ্যাঁ, মাখামাখির পালা শেষ, এখন শুধু খাওয়া আর খাওয়া। আর আমার তো একদমই লোভ সামলাচ্ছে না, আমি আগে ভাগে একটু নিয়ে নিচ্ছি। আমি ওই টক মাখাটা প্রায় অনেক বছর পর খাচ্ছি, কারণ যেই টাইমে বাড়িতে আসি সেই টাইমে এইটা পাওয়া যায় না। এবারও পেতাম না, কারণ অনেক গাছের গাবগুলো শক্ত হয়ে গেছে, একটা গাছেরটা শুধু পাইলাম। তবে সবাই মিলে একসাথে খেলে স্বাদটা বোধহয় আরো বেশি বেড়ে যায়। যেমন এইটার ভিতরে আমরা সবাই মিলে খাচ্ছি, কিন্তু এত বেশি মজা হয়েছে, এত বেশি হয়েছে। আর হ্যাঁ, খাওয়ার পরে সবাই রিভিউ দিচ্ছে, সবার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমরা সবাই খেলাম, শুধু আমার মেয়েকে খাওয়াইনি, কারণ ও এত ঝাল বা টক কিছুই খেতে পারবে না। টক খেতে পারবে কিন্তু ঝালটা খেতে পারবে না, আর আমরা এখানে অনেক পরিমাণ ঝাল ব্যবহার করেছি। এখানে সবাই খাচ্ছে আর বলতেছে যে আরো কি মাখা খাওয়া যায়, কোথায় কি আছে সবগুলো খুঁজে বের করব। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, কারা কারা বাবার বাড়ি গেলে এরকম টক মাখা খান অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আবার দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।